অত্যাধুনিক রেল স্টেশনের নামে ১৪২ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দায়িত্ব গ্রহণের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে তার নামে। এছাড়া ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের দায়ে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ ৬ জনের বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ার চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়ারদার সেলুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া বঙ্গবন্ধু মোরালের নামে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে প্রকল্প সংশ্লিষ্ট দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ এবং সংস্কারের নামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক।